হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। প্রতিবারের মতো আজ আবারও চলে এসেছে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব টপোনিন টি বা টপ টি টেস্টের ব্যাপারে। এই ভিডিওতে আমরা জেনে নেব টপোনিন কি, টপোনিন টি বা টপ টি টেস্ট কখন এবং কেন করা হয়ে থাকে, এই টেস্ট কিভাবে করা হয় এবং এর রেজাল্ট থেকে আমরা কি জানতে পারি। এই সমস্ত কিছু ডিটেলস এবং সংক্ষেপে জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আমরা জেনে নেব হোয়াট ইজ টপোনিন টি। টপোনিন টি কি? টপোনিন টি ইজ এ প্রোটিন ফাউন্ড ইন দ্য হার্ট মাসল সেলস। তাহলে টপোনিন টি হলো এক প্রকার কার্ডিয়াক প্রোটিন যেটি আমাদের হার্টের কার্ডিয়াক মাসেলসে পাওয়া যায়। ইট হেল্প ইন মাসল কন্ট্রাকশন। এটি আমাদের হার্টের মাসেলসকে কন্ট্রাক্ট করতে বা সংকোচনে সাহায্য করে। হোয়েন দ্য হার্ট ইজ ড্যামেজ ডিউরিং হার্ট অ্যাটাক, টপোনিন ইজ রিলিজ ইনটু দ্য ব্লাড। তাহলে আমাদের হার্টের পেশি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে হার্ট অ্যাটাকের মতো কন্ডিশনে, তখন আমাদের হার্টের কার্ডিয়াক মাসেলস থেকে টপোনিনটি বেরিয়ে আসে এবং আমাদের ব্লাডে মিশে যায়। নেক্সট আমরা দেখে নেব পারপাস অফ টপোনিন টি টেস্ট। টপোনিন টি বা টপ টি টেস্ট কেন করা হয়? টপোনিন টি টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট হার্ট অ্যাটাক অ্যান্ড ডায়াগনোস এমআই অর মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে টপোনিন টি বা টপ টি টেস্ট করা হয় হার্টের পেশির ক্ষতিকে নির্ণয় করতে এবং আমাদের হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটিকে শনাক্ত করতে। তাহলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটিকে শনাক্ত করতে যে টেস্ট করা হয় তাকে টপোনিন টি বা টপ টি টেস্ট বলা হয়। নেক্সট আমরা জেনে নেব এই টেস্টের অ্যাডভাইস ডক্টর কখন করে থাকে। যখন কোনো পেশেন্ট লেফট সাইড চেস্ট পেন নিয়ে এসেছে এবং তার সঙ্গে পেশেন্ট অত্যাধিক শ্বাসকষ্টে ভুগছে, অতিরিক্তভাবে পেশেন্ট ঘেমে যাচ্ছে এবং পেশেন্টের লেফট সাইডের চেস্ট পেনটি আস্তে আস্তে তার বাম হাত এবং বাম চোয়ালের দিকে শিফট হচ্ছে, এই সমস্ত কমন সিমটমস দেখা দিলে ডক্টর পেশেন্টকে টপটি টেস্ট করার কথা বলে থাকেন। তবে এই সমস্ত সিমটমস শুরু হওয়ার 6 ঘন্টার মধ্যে যদি আমরা পেশেন্টের টপটি বা টপোনিনটি টেস্ট করাই তাহলে কিন্তু এর রেজাল্ট পজিটিভ আসবে। আর এই টেস্ট যদি 6 ঘন্টা বা 6 ঘন্টার পরে করাই তাহলে রেজাল্ট কখনো কখনো পজিটিভ নাও আসতে পারে। নেক্সট আমরা জেনে নেব টপোনিন টি টেস্টের প্রসিডিওর, অর্থাৎ টপোনিন টি বা টপ টি টেস্ট কীভাবে করা হয়। টপোনিন টি বা টপ টি টেস্ট করার জন্য সবার প্রথম আমাদের পেশেন্টের হাত থেকে 2 থেকে 3 ml ভেনাস ব্লাড কালেক্ট করতে হবে এবং সেটিকে পার্পেল ক্যাপ টিউব বা ইরিডিয়েট টিউবে সংগ্রহ করতে হবে। নেক্সট টপটি কিটটিকে ওপেন করে একটি সমতল জায়গায় রাখতে হবে। এরপর টপটি কিটের সঙ্গে থাকা সিরিঞ্জের মাধ্যমে ব্লাডটিকে টেনে নিতে হবে। কতটা ব্লাড নেব ভালো করে লক্ষ্য করুন, টপটি কিটের সঙ্গে আসা সিরিঞ্জের গায়ে ক্লিয়ারলি মার্কিং করা থাকে ব্লাড কতটা নিতে হবে। তাহলে আমরা যখনই টপটি সিরিঞ্জ দিয়ে ব্লাডটি ড্র করব তখন অবশ্যই এই মার্কিং পর্যন্তই ড্র করব। এরপর দেখুন আমাদের টপটি কিটে দুটি উইন্ডো আছে, একটি এস উইন্ডো অর্থাৎ স্যাম্পেল উইন্ডো যেখানে আমরা ব্লাড স্যাম্পেল দিয়ে থাকি এবং অপরটি হলো রেজাল্ট উইন্ডো যেখানে আমরা টপটির রেজাল্ট কী হলো সেটি দেখতে পাই। আমরা সিরিঞ্জে যে ব্লাডটি ড্র করেছিলাম সেটিকে স্যাম্পেল উইন্ডো বা এস উইন্ডোতে দিয়ে দেব। তারপর আমাদের 10 থেকে 15 মিনিট বা সর্বাধিক 20 মিনিট ওয়েট করতে হবে, তার মধ্যেই কিন্তু আমাদের টপটির রেজাল্ট আমাদের সামনে এসে যাবে। যদি আমরা রেজাল্ট উইন্ডোতে সিঙ্গেল মার্কিং দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে টপটির রেজাল্টটি নেগেটিভ আছে, আর যদি ডবল মার্কিং থাকে তাহলে টপটির রেজাল্ট পজিটিভ আছে। রিপোর্ট দেখার পর একজন নার্সিং স্টাফ হিসাবে আপনাকে কী করতে হবে না, একজন নার্সিং স্টাফ হিসাবে আপনাকে পেশেন্টের নাম, বয়স, ডেট এবং কোন টাইমে আমরা টপটিটি বসিয়েছি এবং কখন আমরা রেজাল্টটি দেখেছি সেটিকে ক্লিয়ারভাবে মেনশন করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম হার্ট অ্যাটাকের দ্রুততম এবং নির্ভুল শনাক্তকরণ প্রসিডিওর টপোনিন টি বা টপটি টেস্টের ব্যাপারে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে।